গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমরাও খুব ভালো রয়েছি, আমিও খুব ভালো রয়েছি, বা আমরা খুব ভালো রয়েছি। আর রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজ হলো বুধবার, ওয়েডনেসডে, আর আজকে হলো 26শে নভেম্বর। আর সাথে করে নিয়ে চলে এসেছি চা। কালকের তো ব্লগটা তোমরা আজকে পেয়ে গেছো। আমার হাজব্যান্ডের কালকে বার্থডে ছিল, তো সেই উপলক্ষে কালকে কিছু করিনি। বাবা ছেলের একটু পড়াশোনার চাপ ছিল এতদিন ধরে খুব, তারপরে পরীক্ষাটা ছিল, কাল পরীক্ষাটা শেষ হলো। আর সবাই ভোরবেলা করে ওঠে, তো সবার চোখে বেশ ঘুম 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 একটা ব্যাপার থাকে। আনন্দ করার মতন বা এ করার মতন এনার্জি আর থাকে না আর কি। চিয়ার্স, লাল চা। সেই কারণে এখন আজকে একটু রান্নাবান্না করব, ভাজাভুজি একটু ডাল করবো ভাবছি, আর মাটন করব, মাটন কষা বা মাটন না, মাটনের পাতলা ঝোল খাবে বলেছে মেয়ে, রিচ খাবে না। আর নলেন গুড়ের রসগোল্লা আনিয়েছি। এই হলো ছোট্ট করে একটু বরের জন্য আয়োজন আর কি। বলেছিলাম পায়েস করে, তো বউ বলছে না, পায়েস করলে পুরো তাকে ওই একবার একটু খায় কেউ। মিষ্টি আমাদের ঘরে কেউ খেতে চায় না খুব একটা। কেকটাও যে এনেছি, কেক এখন পড়েই থাকবে। বাবাই একটু খেয়েছে, না ছেলে খেয়েছে, না মেয়ে খেয়েছে, না আমি খেয়েছি। এই হলো গল্প। আজকে 26শে নভেম্বর, কালকে 25শে নভেম্বর ছিল। কাল আর আজকে দেখলাম একটু ঠান্ডা পড়েছে। আমার আবার শরীরে বড্ড ঠান্ডা কম। আমাদেরই সবারই, মানে উপরতলায় ঘর তো, ঠান্ডাটা কমই লাগে আর কি। মাটন নিয়ে এলো। সকালবেলা বাজারে গেছিলো, তো এসে বলছে 860 ছিল, তারপর হলো 880, তারপর এখন হয়েছে পুরোপুরি 900। ঠিক বলবো, মানুষ যদি একটু মনে করে মাটন খাবে, সাধারণ মানুষরা কি করে খাবে? 1000 টাকা যদি মাটনের কিলো হয়, মানে 900 টাকা, মানে আর 100 টাকা কম কোথায়? আমি পালন করছিলাম, আমি খেতে চাইছিলাম না, ওরা সবাই ভালোবাসে বলে আমি নিয়ে আসলাম। চলো তাহলে চাটা, একটু মুড়ি বিস্কুট খাচ্ছি, খেয়ে যাই রান্নাঘরে, রান্নার দিকে যাই, রান্না বসাই। আর এই যে আর একজন আজকে ছুটি, ঘরে বসে রয়েছে, ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি, সকাল থেকে উঠে কাটুন। এই যে এই হলো তার কার্টুন চলছে, একটু আস্তে করে দেখো বললাম না। একটা দাঁত পড়ে গেছে, আর আমি কি খচাচ্ছি, একটা দাঁত এই 3-4 দিন হলো পড়েছে, আবার একটা দাঁত নড়ছে। আমি যা, তোর এত দাঁত কেন পড়ছে, তোর বোধহয় দাঁতই থাকবে না। বলে আরে না গো, আমার এই দাঁতের এটা ফার্স্ট স্টেজ। এত ফার্স্ট স্টেজ মানে সামনে, এত সামনে আসলে কথা হয় না, একটু দূরে যাও। সবে একটু একটু হয়ে নড়ছে, যখন পুরো নড়বে ওটা হলো সেকেন্ড স্টেজ। লাস্ট স্টেজের মধ্যে ফেলতে হবে, নালে বিচ্ছি দাঁত উঠবে। হ্যাঁ, বিচ্ছিত করে বসে রয়েছে সামনের দাঁতটা, আর কি হবে? বলেছিলাম তাড়াতাড়ি করে ফেলো, নালে আক্কেল দাঁত গজাবে, গজিয়ে তখন গেছে আমি তো। ভয় পেতাম, এখন এই যে আমি এটা তো নিজে ফেললাম, হ্যাঁ, ভয় লাগে না। এখন আর ভয় লাগে না। মামাকে সকাল সকাল ঘুমলোনি হুমো দিচ্ছ, মামাকে হুমো দিচ্ছ। আমার বন্ধুটা কিছু দেখছে প্রমাণ, তুমি কিন্তু মাম্মাকে হুমু দেও না, এই সারাক্ষণ এই কার্টুনেই। এই হুম, বাবা কি মিনি হামু, গরম জল খেয়েছে বাচ্চাটা, দুধ কেরক সকস খেয়েছে আজকে। মাঝে মাঝে দিই এখন, আর এই খাবারগুলো দিই না, এখন বড় হচ্ছে, এখন চেঞ্জ করে করে খাবার দিই। কার্টুন দেখলে ওর ভেতরে ঢুকে যায়, মানে ওর আর কোনো কিছুতে মন থাকে না। এই আমাদের বরকিটা কোথায় গেল গো? এ রাম, ক্যামেরায় বলেছো? ও আচ্ছা, ঠিক আছে। এখন দুধ চা খাবে বলে অপেক্ষা করছে। খা, বুঝতে পারবি আমার এই গরিবের এই লাল চার মুড়িস আমি শান্তি। আমার ওই লাল চার এতেই আমি ঠিক আছি, মুড়িতে। হুম, করবো। কাকে কি বলেছিলাম কথা শুনতে?
ওকে ব্ল্যাকমেল করবি না সবসময়। My brother, okay? না, এটা কি? এটা কি? সারাক্ষণ একটা হাম্পুদে এই দেবো সব বলে বলে ওকে ব্ল্যাকমেল করে আর খোঁজে যায় বাচ্চাটা আমার। কালকে কেকে চেরির দানা তুই চুমি দে আমাকে। নে। আরে ইস, ইস, পা। ওই এক্ষুনি রিমোটটা চেপে যাচ্ছিল। পা ভিজা তোর। হ্যাঁ তো। মোচ। না ওকে জ্বালাতন করিস না সকাল সকাল। আসে মা, আমার মা শুয়ে শুয়ে দেখো, Do you শুয়ে love শুয়ে দেখো। me? না একদম বলবি না, ইয়েস Do প্লিজ you বলবি love না। me? না মো, বলো নো। What? Do you love me? মা দিয়ে। ওরম বুঝি না। সারাদিন ওই মেয়েটা ওকে ওরকম ব্ল্যাকমেল করে সারাদিন। 25 ডিসেম্বর ব্রো। মুখ দিয়ে বল। How much? Wait a minute. কেন ওকে ব্ল্যাকমেল করছিস কেন, হাউ মাছ বলে বলে? হ্যাঁ না, ঠিক না। এই যে এখানে নিয়ে চলে এসছে সকাল সকাল, 1 কিলো থেকে ওপরে আছে একটু মাটন। সকালবেলা বাজারে গেছিলো। মাছ টাছ ঘরে তো সবই থাকে, সবই আছে, বাজার সবই আছে। তো আমলা বিট গাজরটার রসটা খাই বলে এই যে বিট গাজর 80 টাকা কিলো। ওই যে 3টে না 4টে বিট নিয়ে এসছে, আর গাজর বড় বড়, বেশ বড় বড়। ওই যে গুড়ের মিষ্টি। চলে এসেছি রান্নাঘরে, ডিম সিদ্ধ বসিয়েছি সবার জন্য, ভাত। আজকে তো বাসমতি চালের ভাত বসালে ভালো হতো। হ্যাঁ, নর্মাল চালই খাবি? আচ্ছা ঠিক আছে, গন্ধ চাল খেতে পারে না। ভাত হয়ে গেছে, ভাতের পর হলো মিক্স ভেজ ডাল। এখানে বিনস, গাজর, ফুলকপি দিয়ে আদা জিরে তেজপাতা দিয়ে ভালো করে ডালটা দারুণ হয়েছে টেস্ট। একটু মিষ্টি দিয়ে আর দেবো দেখো একটু ঘি। এক চামচ ঘি দিয়ে দেবো। কী কী রান্না করছি সবটাই দেখতে পাবে, দেখাবো কী কী মেনু আছে। ভাতের পর হলো ডাল। এখানে দেখো মাটন মাখিয়ে রেখেছি, এটা কিন্তু 1 কেজির ওপরে আছে। ক্যামেরায় জানি না কেমন কতটা কি লাগছে, 1 কেজির একটু ওপরে আছে, 1 কেজি 150-200। আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা। কালকে ওর জন্মদিনটা পালন করলাম না, সবাই টায়ার্ড ছিল তো সেই কারণে রান্না বান্নাটা আজকে রেখেছি। এখানে ভেন্ডি ভাজা হচ্ছে। 4 পিস ভেটকি মাছ আছে, ভেটকি মাছটাকে তন্দুরি বানাবো। তন্দুরি মশলা টশলা সব বার করতে হবে, মাখিয়ে রাখবো। দেখো 4 পিস ভেটকি মাছ আছে আমার কাছে, এই ছিল মানে ভেটকি মাছ গোটা এনেছিলাম, শেষ হয়ে গেছে। তো 4 পিস রেখে দিই, বাবানটা ছোটো মাছ খেতে পারে না তো, ওর কাজে লেগে যায় যখন আমরা অন্য কোনো মাছ খাই। সেই জন্যই 4 পিসই ভেটকি মাছ ছিল। এটা বানাবো ভেটকি তন্দুরি। তোমাদেরকে এর আগে আমি রুই মাছের করেছিলাম, এত অপূর্ব খেতে হয়েছিল, তোমাদেরকে রেসিপিটা জানাইনি বা দেখানো হয়নি। এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গন্ধরাজ লেবুটা বেশি টেস্টি হয় গন্ধর জন্য। আর যারা যদি মনে করো কেউ পাতি লেবু দিতে চাও, লেমন, সেটাও ইউজ করতে পারো। আমি গন্ধরাজ লেবু দিয়েছি। তেল দিয়েছি, সাদা তেল, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা হলো আছে ছাতু, আর ছাতু আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, গোলমরিচ গুঁড়ো আছে, আর এই হলো তন্দুরি মশলা। এই তন্দুরি মশলাটা অবশ্যই, এই মশলাটা ইউজ করলে খুব কিন্তু একদম একদম মনে হবে রেস্টুরেন্ট থেকে কিনে এনে খাচ্ছ। তো এইটা অবশ্যই কিন্তু তোমরা যদি বাড়িতে বানাও, আমি বলে দিলাম, ভালো করে আরেকবার শোনো। এটা আমার নিজস্ব রেসিপি, কোথাও দেখিনি কিন্তু আমি যে অ্যাকুরেট ওরম বানিয়ে ফেলবো এটা আমি নিজেও জানি না। রুই মাছ দিয়ে করেছিলাম বল, তখন মনে হচ্ছিল ওটা রুই মাছ না, আমি অনেকক্ষণ মাখিয়ে রেখে দিই। এটা একদম খাবারের সময় গরম গরম ভাজি, মনেই হয়নি রুই মাছ খেয়েছি। তোমরা আধ ঘন্টা 40 মিনিট মাখিয়ে রেখে দিও, তারপরে ভাত খাওয়ার সময় করবে। ছাতু আছে, আর তান্দুরি মশলা আছে, আদা রসুন আছে, আবার বললাম তেল, নুন, একটু সামান্য 2-1টা মাত্র চিনির দানা দিয়েছি যাতে একটা মিঠাস ভাব আসে। তো গোলমরিচ গুঁড়ো তো রয়েছেই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হ্যাঁ সামান্য করে একদম 1 চিমটে করে জিরে আর ধনে আছে গুঁড়ো দেওয়া। তো এবার এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে চলছে মাটন কষা।
এক্ষুনি সবে নাড়লাম। আর এখানে হচ্ছে এই দেখো, এবার এতে আছে হলো ফুলকপি, মূলো, কুমড়ো, শিম, কপির ডাঁটা কুচিয়ে জল ভাপিয়ে নিয়েছি সিদ্ধ করে, আর আলু, আর এটা দিয়ে হবে মানে বেগুন, আলু, কুমড়ো, কপির ডাঁটা, শিম, মূলো এইসব দিয়ে ফুলকপি এই দিয়ে হচ্ছে ভেটকি মাছের মাথাটাও রাখা ছিল, সেই মাথাটাকে ওটা দিয়ে হবে চচ্চড়ি হচ্ছে। ডাল হয়ে গেছে, ঢেঁড়স ভাজা হয়ে গেছে, মাটন হচ্ছে। মাটন আলু দিয়ে একটু পাতলা ঝোল করবো, মানা বলছে ঝোল খাবে। আর হচ্ছে ভেটকি তান্দুরি, এই ছোট্ট করে একটু আয়োজন বরের জন্য, বরের বার্থডে স্পেশাল মেনু। সুন্দর দেখো, জানলার থেকে আমাদের ঘরে রোদ পড়ে, এই দেখো প্রত্যেকটা ঘরের চাদর পাল্টানো হচ্ছে সব ঘরের। শুভ দুপুর বন্ধু বান্ধব, হাঁপিয়ে গেছি রান্না করতে গিয়ে। আর ছোট্ট করে একটু আয়োজন করলাম বরের জন্মদিন উপলক্ষে। কালকে করতে পারলাম না, কালকে করিনি, ছেলেটার এক্সাম ছিল বলে। সবারই শরীরটা একটু খারাপ থাকছে, টানা এই ঠান্ডার মধ্যে ওঠা যাওয়া স্কুলে, টানা মানে অনেক, সেটাকে স্কুলে যাওয়া না, একটা চাপ থাকে পড়াশোনার, টাইমে ওঠা, টাইমে ঘুমানো, টাইমে খাওয়া, সব কিছু একটা মানে মারাত্মক টেনশন থাকে যখন স্কুল থাকে, এখন ছুটি। আর যেটা বলছিলাম যে ওই ছোট্ট করে জন্মদিনের আর কি উপলক্ষে ওকে একটু করে দিই আমি প্রতি বছরই। আমাদের বিবাহবার্ষিকীতেও তাই আমি করি, সব কিছু করে দিই। আর কি, স্বামী স্ত্রী একে অপরের জন্যই থাকবে, তাই না? ওর জন্য আমি, আমার জন্য ও। আর কাটা চচ্চড়ি করেছি, ভেটকি মাছের এটা ছিল বলে কাটা চচ্চড়ি করেছি ওই দিয়ে, ওই তোমাদেরকে তো বললাম ভেটকি মাছের মাথাটা দিয়ে, এই ফুলকপি ডাঁটাটা ফেলিনি, কচি ডাঁটা দিয়ে কেটে কুচিয়ে জল দিয়ে ভাপিয়ে নিয়ে, গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়ে, শিম, বেগুন, মূলো, আলু, কুমড়ো, একটু ফুলকপি কুচিয়ে সব কিছু দিয়ে একটা ওই চচ্চড়ি মতন করলাম। আর বাবা হাত ব্যথা করে গো, চুলটা খোপা করে নিয়েছি দেখ। আর হলো ওই ভেটকি তান্দুরি। আমার কাছে রুই মাছও আছে, কেন রুই মাছটা অনেকটা আছে 1 কেজির ওপরে, কিন্তু এখন বরফ ছাড়বে, বরফ ছাড়তে গেলে অনেক মানে অতগুলো মাছ তো বরফ ছাড়া নেই। আর এটা নুন হলুদ মাখানো ছিল এই মাছটা, ভেটকি মাছটা। বাবানের জন্য একটু আধা তুলে রাখি, ভেটকি মাছ আসলে বা কাতলা মাছ আসলে। আমরা যখন কোনো কাটা মাছ খাই ও তো খেতে পারে না, তো ওই 4 পিসটা যেভাবে করে তান্দুরি করি আমি তোমাদেরকে বললাম, তোমরা রুই মাছ দিয়েও কিন্তু করতে পারো। ওটার মধ্যে প্রথমে দেবে তোমরা গন্ধরাজ লেবুর রস, তারপরে দেবে গোলমরিচ গুঁড়ো, নুন, 2-4টে চিনির দানা, একটু তেল, সাদা তেল, ঠিক আছে? তারপরে একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করবে। তারপরে একটু তান্দুরি মশলা, একটু ছাতু দিয়ে কিছুক্ষণের জন্য তুই অবশ্যই কিন্তু আধ ঘন্টা মতো মাখিয়ে রাখবি, তবেই কিন্তু সেই টেস্ট পাবে। দুর্দান্ত হয় খেতে ভেটকি তান্দুরি বলো। আমি রুই মাছ করেছিলাম, তোমরা রুই মাছ দিয়ে করতে পারো, এই কারণে বলছি, বা কাতলা মাছ দিয়ে, ভাবতেই পারবে না যে তোমরা ওটা রুই মাছ খাচ্ছ, বিশ্বাস করো। স্যালাড দিয়ে এত ভালো লাগছিল। আর আজকে দুর্দান্ত ডালটা হয়েছে, উফ, আমি ডাল এত পছন্দ করি না খুব ভালো না হলে, ডালটা এত ভালো হয়েছে না। মানা বলছিল মাছের মাথা দিয়ে করা, না রে ভাইটা খেতে পারবে না, সবজি ডাল করি। সবজি ডাল করলাম, ভেন্ডি ভাজলাম, 500 ভেন্ডি ছিল, পুরোটা ভেজেছি। আর চচ্চড়ি করলাম, মাটন করলাম, আর ভেটকি তান্দুরি। ডাল, ঢেঁড়স ভাজা, কাটা চচ্চড়ি, ভেটকি তান্দুরি, মাটন, 5 রকমের। আর কি, পায়েসটা বলেছিলাম করবো, ওরা করতে দেয়নি, তার বদলে ওই গুড়ের রসগোল্লা নিয়ে এসেছি, নলের গুড়ের। এই হলো রান্না বান্না গল্প। মোটামুটি এত কিছু রান্না 1:20 বাজে। একটু সিদ্ধ হবে মাটনটা, ওই জন্য এসে বসে তোমাদের সাথে একটু আড্ডা মারলাম, গল্প করলাম। সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। আমাদের তো কালকে SIR হয়ে গেছে, তোমরা তো ভিডিওটা পেয়ে গেছো। SIR মানে সত্যি SIR মানে হয়ে গেছে পর মনের মধ্যে একটা আলাদাই আনন্দ। এখানে হয়ে গেছে জুস, 3 জনের নিয়ে যাচ্ছি, মানারটা ওখানে রাখা, মানাকে দিচ্ছি। নাও, এই ঘরেও চাদর চেঞ্জ হয়ে গেছে, নাও জুন খেয়ে নাও। এখানে জিম চালিয়ে দিয়েছে করবে বলে, যেহেতু অনেক দিন করেনি। দাও, পজ করো, পজ। খেয়ে নাও, গুড বয়, সোনা ছেলে।
কি সুন্দর ঘরে রোদ আসে দেখেছো আমাদের শীতকালে। গরমকালে আবার ততটাই এসি চালিয়ে রাখতে হয়, এইটাই রাগ ধরে। তুই আস্তে কথা বুঝিস না? আগে সাউন্ডটা বললাম, সাউন্ডটা মিউট করে তারপর তুমি যা খুশি চালাও। মৌসুম্বি, বেদানা, অ্যাপেল, বিট, গাজর, আমলা সব রয়েছে ওর সাথে। আদার জুস জানো কি হয়, হজম করে, স্কিনকে টান রাখে, হজম শক্তি বাড়ায় আদা, বুঝলে? আর যা রয়েছে সেগুলোকে স্ট্রং করে। তুমি পুরুষ মানুষ, তোমাকে এইসব খেতে হবে। এরপর কদিনের অপেক্ষায় আছি আমি। ভালো বাদাম এনে, আখরোট ফাখরোট সব কিছু এনে, ড্রাই ফ্রুটস এনে একটা পাউডার বানাবো মিক্সড ড্রাই ফ্রুটস দিয়ে। ওটা তোমাকে আলমন্ড মিল্ক দিয়ে খাওয়াবো, তোমাকে আর দিদিভাইকে। ঠিক আছে? হ্যাঁ, খাবে তো? কি ভালো ছেলে দেখো। আসবে না? ই মা, মুখে এখানে লাল হয়ে গেছি। ই মা, বাচ্চাটা কি দেখো, বাচ্চাটা কি দেখো। কি বলো? ওটা আসবে, তুই বলছিস না ওটা অনেক ম্যাঙ্গা, একটুখানি অনেক ম্যাঙ্গা হয়। ও চায়ের সাথে খাওয়া যায়। হ্যাঁ, ওটা আগে আমি টেস্ট করব, ওটা আমাদের জন্য, বড়দের জন্য, তারপর তুমি। ওটা ব্রেডের বিকাশ পায়, ওটা অনেক দামি জিনিস। তো ওটা ওটা 2000 টাকা দাম বলছি। দাঁড়াও, তরকারি নেড়ে আসি। এই হয়ে গেছে আমার ভেটকি মাছের কাটা চচ্চড়ি। দারুণ হয়েছে, ধনে পাতাও দেওয়া হয়ে গেছে। মাম্মাম এখানে শুরু করে দিয়েছে জুম্বা করা, দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। আর ততক্ষণ আমি খেয়ে নিই জুসটা। একটা লাগছে। এটা ঔষধি, খাট্টা লাগলেও খেতে হবে। আমি খাই, আমার প্রবলেম হয় না। আমাকে এখন বেঁচে থাকার জন্য আর ভালো থাকার জন্য যদি বলে জ্যাহেরটা তোমায় খেতে হবে, এরকম জ্যাহেরের মতন খেতে শুধু ভালো থাকতে পারবো, আমি তাই খেয়ে নেবো, ওটাই অমৃত ভেবে, বুঝলে? কারণ এইসব জিনিস খেলে অনেক দূর অবধি চলতে পারবে। হাড্ডিতে জোর থাকে। এই যে তোমাকে যে আমি বসে ক্লাস নিই, এই জুম্বা করাই, এক্সারসাইজ করাই, এক তো তোমার খাওয়া দাওয়াটাকে ব্যালেন্সে রাখে। খুব রোগা না হলেও তুমি মোটাটা হয়ে যাবে না। একটা পারফেক্ট ফিগার। হ্যাঁ, পারফেক্ট। যে খুব চাচা ছোলা আমার দরকার নেই, কিন্তু তুমি যে রোজ যে এভরিডে যেটা খাচ্ছ, ইট করছো, যে তুমি ইটিং করো যে কোনো খাবার, তো সেটা তোমার শরীরে অ্যাবজর্ব করে নেবে না। সেই জন্যই ওয়ার্কআউটটা করানো, এক্সারসাইজ করানো, যাতে তোমার শরীরটা মেনটেনে থাকে, না মোটা না রোগা। আর যা খাচ্ছ সেটা পুরোটা গায়ে লেগে যাচ্ছে না। বসে বসে খেলে গায়ে লাগতে টুনটুন হয়ে যাবে একদিন। আর পুরুষদের সব ভালো লাগে না, মেয়েদের তাও মানিয়ে যায়। আর এই জিনিসগুলো খেলে এক্সারসাইজ করা, কতটা মোটা কতটা রোগা জানো, ওটার সাথে সাথে হলো বক্তব্য যে শরীরটা আমাদের খুব ভালো থাকে। আমাদের শরীরে কোনো রোগ ব্যাধি ঢুকতে দেয় না জিম করলে, এক্সারসাইজ করলে, যেটা অনেক আগে আমার বোঝা দরকার ছিল মানাকে নিয়ে। যাই হোক, আমার তোমরা দেখতে পাচ্ছ তো আমার একটু এই যে হাড় বেরোচ্ছে, এই দেখো। আমিও শুরু করবো এক্ষুনি। যে অনুযায়ী আমি হেলদি ছিলাম তার অনুযায়ী, যাক বলবো না, অনেক খাটি ভাই, খেয়ে নি। আমার মাম্মা কষ্ট করে তোমাদেরকে একটু দেখাই। এতদিন করতে পারিনি, বেচারা মুখে লেগে গেল। এতদিন করতে পারিনি কারণ ওর স্কুল ছিল, একদম টাইম পাইনি। ওই জন্য বললাম মাম্মা আবার আজকে খাবে মাটন। হ্যাঁ, আবার আজকে খাবে মাটন, সেই কারণে তো করতেই হবে। বার্ন না করলে মাটন খেয়ে মজা আসবে না। মানাও বললো যে আমরা আগে জুম্বা করব। মানা তো 4 দিন হলো করছে, আমার 1 মাসের বেশি হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেল আমার। তার সাথে সাথে ডাইটও। চলো বাবানকে একটু ব্যাক ক্যামেরায় দেখে আমার ছেলেটা কত কষ্ট করছে, যে করছে। দুদিন কি সুন্দর রোগা হয়ে গেছিল, দুদিন বসে গিয়ে কদিন বসে গেছে স্কুলের জন্য টানা। এই যে আমাদের বিছানা কাতা সব রোদে, দেখো ঘরেই রোদ দেওয়া হচ্ছে, চলে এসছি মানে ঘরে সব রোদে দেওয়া হচ্ছে, রোদ পড়ে কি সুন্দর। আজকে আমাদের সব শীতের জিনিস বার করা হবে, তাই না?
এই পৃথিবীতে বোধহয় ভালোবাসা আর নেই। আর যতটুকু যদি এক ভাগও থেকে থাকে, আগেকারের দিনের কিছু মানুষেরা বেঁচে আছে, কিছু সৎ লোকেরা, তারা তাদের ফ্যামিলিকে সেভাবেই শিক্ষা দীক্ষা দিচ্ছে। সেই কারণেই আমার মনে হয়, কারণ গার্জিয়ানরা যদি ভদ্র হয়, ভালো হয়, সাদাসিধা হয়, ভালোবাসার ব্যাপারটা বোঝে, কেন বারবার খুলছে, আমার অসুবিধা হচ্ছে। তো সেভাবে তাদের বাচ্চা কাচ্চাকে তৈরি করে। তারপরে আমরা যদি আমাদের বাচ্চা কাচ্চাকে তৈরি করি, ভালোবাসায় ভরিয়ে রাখি, ভালোবাসার কথা বলি, কোনো হিংসা, জ্যালাস, এই ব্যাপারগুলো, কূটনীতি, দুর্বুদ্ধি, এগুলো তো যাতে না শেখায়, তবে তো ওদের জেনারেশনটাও, বাকি আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের এরপরের জেনারেশনটাও ভালো হবে, তাই না? তো ওই মাঝে মাঝে ভাবি যে কোথায় যেন সব ফোনটা হয়ে গিয়ে লোককে লুকিয়ে লুকিয়ে দেখে এমন জ্বলন, এমন হিংসা লোকের প্রতি, লোকের এই ফেসবুকে সব দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি, সেই নিয়েই বলছি আর কি। কিন্তু জানো তো, একটা কথা না বললেই নয়, বলি যে আমি লোককে, মানে যখন আমি দেখেছি যে লোকের এই দুর্নীতি, কূটবুদ্ধি বা ষড়যন্ত্র করে আমি কোনোদিন কাউকে সফল হতে দেখিনি, বরঞ্চ ধ্বংস হতে দেখেছি। হ্যাঁ, সত্যি বলছি, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, বা কেউ যদি কাউকে কিছু করে বা কারো খারাপ করে, আমি বরঞ্চ তাকে ধ্বংস হতে দেখেছি। আর যদি কেউ হিংসা করে কারোর সাথে, কেউ তাকে আমি ঘৃণিত হতে দেখেছি, অতিরিক্ত ঘৃণিত হতে দেখেছি। এটাই বলার ছিল। হয়ে গেছে আমার মাটন। আলুগুলো দেখবেন গুলে খেয়ে যায়, দেখো খুন্তি ঢুকে যাবে, এই দেখো। ওয়াও, ভেরি নাইস। যেহেতু পাতলা ঝোল, একটু ধনে পাতা দেবো, দিয়ে দিয়েছি, খুব অল্প করে ধনে পাতা। জিম চলছে, গরম গরম ভেটকি ফ্রাই হচ্ছে, ভেটকি ফ্রাই বলছি, তন্দুরি, ভেটকি তন্দুরি। আর দেখাচ্ছে মাটনের ফাইনাল লুকটা। অসাধারণ হয়েছে। কি দারুণ, এই তন্দুরিটা দিয়ে গন্ধ বেরিয়েছে। তাই এই মাছটা যেভাবে করে আমি করি, রুই মাছ বলো, কাতলা বলো, ভেটকি বলো, তো অপূর্ব খেতে হয় না সত্যি। আমার মনে হয় হাতে জাদু আছে, রেস্টুরেন্টও ফেল। রয়েছে স্যালেড, গন্ধরাজ লেবু আর স্যালেড কেটে রেখেছি। জিম করতে গেলে দেরি হয়ে যায় রোজ, নাহলে আমার রান্না কখন হয়ে যায়, আরামসে 1:45-2টার মধ্যে খেয়ে নিতে পারি। জিমটা করি বলে এখন 3টে বাজে, যাচ্ছি খেতে, লাঞ্চ করতে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘুমিয়ে পড়েছিলাম জানো, জিম করেছি তো, জিম করে খেয়ে দে। আর সকালে তো একবার আমি স্নান করি, পুরো এত দূর করে মাথাটা না ভিজিয়ে স্নান করে নিই সকালবেলা, ব্রাশ করে ফ্রেশ হয়ে, ফেস ওয়াশ যেরকম আর কি স্নান করে, মোটামুটি আমি ওরকম একবার করে নিই। তারপরে রান্নাবান্না সেরে এইসব করে তো জিম করি দুপুরবেলা। তারপর জিম করে আজকে আর শরীরে আরেকবার স্নান করতে দিচ্ছিল না। তারপরে আজকে রান্নাটাও একটু বেশি হয়ে গেছে করা, 5 রকমের। হাজব্যান্ডের বরের বার্থডে বলে কথা, তার আমি ছাড়া আর কে আছে। আর ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। তারপর বেশ একটা জবরদস্ত ঘুম দিয়ে, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, গিয়ে গরম জল ভালো করে, বেশি করে একদম ধোয়া উঠছে ওই গরম জল দিয়ে, মানে বেশ গরম জল দিয়ে আর কি মিলিয়ে, ঠান্ডা গরম মিলিয়ে ভালো করে শাওয়ার নিয়ে, মাথায় যে ঘামটা বসে যায় না, আমি থাকতে পারি না। দেখো চুল ভিজা, এই দেখো চুল ভিজা। তো গরম গরম জল দিয়ে ভালো করে স্নান, শাওয়ার নিয়ে হেয়ার ওয়াশ করলাম। তারপরে এখন একটু খবর দেখছিলাম। ছেলের তো পড়া ছুটি, আর এই
অনেক দিন পর শখ হচ্ছে একটু দুধ চা খাইয়ে দেখো, যেহেতু এখন পেটটা একটু ঠিক আছে, ঠাকুরের আশীর্বাদে ভালো হয়ে গেছে অনেকটা, সে কারণে একটু ইচ্ছা হলো মাসে না মাসে চলো একদিন খাই। পেট অগাগড়াই ভালো ছিল, আমি এমনি একটু হালকা ফ্যাটি লিভার ধরা পড়েছিল বলে আমি এসব মানে অনেক জিনিস খাই না, দুধ চা তো খাইই না। চিয়ার্স বন্ধুরা, গরম গরম শীতের সন্ধে চা। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু বেশ ঠান্ডা পড়েছে আজকে দিয়ে, এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে। হ্যালো বন্ধু, মানে কলকাতায় ঠান্ডা পড়েছে আর কি, কালকে আজকে এই 2 দিন হলো আর কি পড়েছে হালকা ঠান্ডা। আমাদের কিছু বার করা হয়নি, এবারে সব শীতের জিনিস বার করতে হবে। চলো চাটা খেয়ে নিই তাহলে। চিনতে পেরে গেছে। আগে তো আমরা একবার দেখেছি, তাও কেটে কেটে দেখেছিলাম, অনেক রাত হয়ে গেছিল বলে। আজকে আর কাটিনি, পুরো বইটা শেষ হয়ে গেল। দুর্দান্ত, তোমরা তো কিছু কিছু সিন আমি তোমাদেরকে তুলে ধরলাম, তো তোমরা অতি অবশ্যই কান্তারা দেখো। আর একটা এর আগে মুভি বলেছিলাম বেঙ্গল ফাইলস, ওফ বইগুলো দেখার মতন। আর আমার মামার পেয়ে গেছে খিদে, তখন দিয়ে খাবো করেই যাচ্ছে, খিদে পেয়েছি গো বাচ্চার, আমার বাচ্চার খিদে পেয়েছে গো। বিড়ি আনতে যাচ্ছ? বিড়ি ছাড়া ঘুম হয় না? বিড়ি, সিগারেট, মাই গড, স্মোকিং কত খারাপ। এই বকে বকে আর পারি না এই লোকটাকে আমি। বন্ধুকে দেখা দাঁত উঠেছে। দাঁত উঠেছে, দাঁত সব এবড়ো খেবড়ো, আর দেখিও না তোমার দাঁত। এত সুন্দর রূপ নিয়ে জন্মে, দাঁত তার এত 12টা বাজি রেখে দিচ্ছ, ওই দাঁত আর দেখিও না। কি দেখো, সামনে আসো, দেখো কি দেখাতে চাও। এই যে দাঁত, ও দাঁত পড়েছে, ওটা দেখাচ্ছে দাঁত পড়েছে। ভাত খাবো, ডিনার করব, ঘুম পাচ্ছে, 10টা বেজে গেছে। বইটার মধ্যে দেখালো যে কিছু কালা জাদু আছে, কিছু বাজে মানুষ আছে, মানে যারা বাজে একটা দল আছে, আর নোংরা মজে কালা জাদু হেনা তেনা এইসব করে, লোকের ক্ষতি করে আর কি। সেইটাই মানে দেখালো বইটা আমার দারুণ, যে ভগবান আর শয়তানদের মধ্যে, সত্যি ভগবান যার সাথে থাকে তাকে কখনো শয়তান মারতে পারে না, এটাই বইটাতে দেখালো। দারুণ হলো বইটা, দারুণ। তোমরা কিন্তু দেখো কান্তারা মুভিটা। আগে তো আমরা একবার দেখেছি, তাও কেটে কেটে দেখেছিলাম, অনেক রাত হয়ে গেছিল বলে। আজকে আর কাটিনি, পুরো বইটা শেষ হয়ে গেল। দুর্দান্ত, তোমরা তো কিছু কিছু সিন আমি তোমাদেরকে তুলে ধরলাম, তো তোমরা অতি অবশ্যই কান্তারা দেখো। আর একটা এর আগে মুভি বলেছিলাম বেঙ্গল ফাইলস, ওফ বইগুলো দেখার মতন। আর আমার মামার পেয়ে গেছে খিদে, তখন দিয়ে খাবো করেই যাচ্ছে, খিদে পেয়েছি গো বাচ্চার, আমার বাচ্চার খিদে পেয়েছে গো। বিড়ি আনতে যাচ্ছ? বিড়ি ছাড়া ঘুম হয় না? বিড়ি, সিগারেট, মাই গড, স্মোকিং কত খারাপ। এই বকে বকে আর পারি না এই লোকটাকে আমি। বন্ধুকে দেখা দাঁত উঠেছে। দাঁত উঠেছে, দাঁত সব এবড়ো খেবড়ো, আর দেখিও না তোমার দাঁত। এত সুন্দর রূপ নিয়ে জন্মে, দাঁত তার এত 12টা বাজি রেখে দিচ্ছ, ওই দাঁত আর দেখিও না। কি দেখো, সামনে আসো, দেখো কি দেখাতে চাও। এই যে দাঁত, ও দাঁত পড়েছে, ওটা দেখাচ্ছে দাঁত পড়েছে। ভাত খাবো, ডিনার করব, ঘুম পাচ্ছে, 10টা বেজে গেছে। বইটার মধ্যে দেখালো যে কিছু কালা জাদু আছে, কিছু বাজে মানুষ আছে, মানে যারা বাজে একটা দল আছে, আর নোংরা মজে কালা জাদু হেনা তেনা এইসব করে, লোকের ক্ষতি করে আর কি। সেইটাই মানে দেখালো বইটা আমার দারুণ, যে ভগবান আর শয়তানদের মধ্যে, সত্যি ভগবান যার সাথে থাকে তাকে কখনো শয়তান মারতে পারে না, এটাই বইটাতে দেখালো।